ফ্রাঞ্চেস্কা, গ্রায়েম, সোনিয়া ও কিয়ারান প্রত্যেকেই ৩৪ বছর বয়সী, একে অপরকে স্কুল ও বিশ্ববিদ্যালয় থেকে চেনেন এবং কোভিড মহামারীর সময় একসাথে থেকেছেন। এক পর্যায়ে বাড়ির মালিক বাড়ি ভাড়া দ্বিগুণ করে দেয়। ৪ বন্ধু এখন ২ দম্পতি। তাদের একটি করে সন্তান রয়েছে এবং তারা একসঙ্গে উত্তর পূর্ব লন্ডনে একটি ৩ বেডরুমের ফ্ল্যাট কিনে বসবাস করছেন। ফ্রাঞ্চেস্কা একজন সঙ্গীত শিল্পী। তিনি বলেন, ২০২২ সালে যখন তারা ফ্ল্যাটটি একসঙ্গে কেনেন তখন তিনি ও তার সঙ্গী গ্রায়াম লন্ডনে একটি উপযুক্ত ঘর কেনার কথা চিন্তা করতে পারতেন না। গ্রায়াম বলেন, তারা সর্বোচ্চ £৩৫০,০০০ থেকে £৪০০,০০০ মূল্যের একটি বাড়ি কিনতে পারতেন, কিন্তু ৪ জনের সম্মিলিত আয়ে তারা অনেক বেশি খরচ করতে পেরেছেন। শেষ পর্যন্ত তারা £৬৫০,০০০ দিয়ে ফ্ল্যাটটি কিনেছেন। Alone, we wouldn't have been able to afford to stay so central to kind of where all of our networks and family are. With our savings, probably, we would have only been able to afford a property that was around the £350,000-400,000 mark. Whoever I tell about it, they always think it's a great idea, and they like it. But I just have to preface it. It was like, yeah, we live like this, but it's not weird. It's not like a commune or anything. It's not a cult. But it kind of, it's not, How many of these do you want, Graham? All of them? ৪ বন্ধু বাজার করেন একসাথে, মিলেমিশে রান্না করেন এবং শিশুদের যত্নও নেন ভাগাভাগি করে। সব খরচ ৪ ভাগে ভাগ করেন। Cooking meals, like, I basically don't cook. But he cooks like twice. Everything, I think, ends up being cheaper as well. Like, we did the garden up a bit and just everything split 4 ways. ফ্রাঞ্চেস্কা ও সোনিয়া তাদের মাতৃত্বকালীন ছুটি একসঙ্গে কাটিয়ে বাড়তি সুবিধা পেয়েছেন। সোনিয়া বলেন, মাতৃত্বকালীন ছুটি অনেকের জন্য নিঃসঙ্গ হতে পারে। ৪ মাসের ব্যবধানে মা হওয়া দুজন একে অপরকে সাহায্য করেছেন। In a time that can be really lonely for a lot of people, of kind of becoming new parents, having somebody to kind of share that experience with has been amazing. For all intents and purposes, they are like siblings. They're very similar in age, only 4 months apart. They've grown up very close. We do have boundaries within the family, and Francesca and I will do a lot with our son, and Sonia and Kieran will do a lot on their own as well. শেয়ারে বাড়ি কেনার আগে ২ দম্পতি একটি ফ্লোটিং ডিড অফ ট্রাস্ট করেছিলেন। এটি এমন একটি আইনি দলিল যা যৌথ মালিকানায় কার কত অংশ তা নির্ধারণ করে দেয়। ব্রিটেনের বড় বড় ঋণদাতা প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, এখন অনেকেই বন্ধু, ভাই বোন বা বাবা মার সঙ্গে মিলিতভাবে শেয়ারে বাড়ি কিনছেন। নাটওয়েস্ট ব্যাংকের মর্গেজ প্রধান লয়েড ক্রোকেন বলেন, আমরা ক্রমবর্ধমানভাবে এমন গ্রাহক দেখছি যারা বাড়ি কেনার নতুন নতুন উপায় নিয়ে ভাবছেন। As it continues to be challenging for first-time buyers, I think you will see first-time buyers increasingly look at different ways of doing things other than just the traditional way. We're seeing more customers ask questions, but there's still a need to raise the awareness of non-traditional ways of getting onto the housing ladder. ৩৭ বছর বয়সের মার্কো ও ৩০ বছর বয়সের লরেনজো ইতালি থেকে ১০ বছর আগে লন্ডনে আসেন ক্যাসিনোতে কাজ করতে। তারা যখন উভয়ে হিসাব করে দেখলেন এ যাবৎ তারা £১৬০,০০০ খরচ করে ফেলেছেন শুধু বাড়ি ভাড়ায়, তখন তারা সিদ্ধান্ত নিলেন যৌথভাবে বাড়ি কিনতে। এখন দুজনে উলিচ এলাকায় একটি 2 বেডরুমের ফ্ল্যাট কিনেছেন £৪৫০,০০০ দিয়ে। ডিপোজিট দিয়েছেন £৯০,০০০। We are 2 people, we spend 160 grand of rent. Why instead of paying rent we don't pay the mortgage? We know each other for so long, we trust each other, we can do that. In Italy, it's like, well, maybe in the big cities like Rome or Milan, but anywhere else, with the money of a 2-bedroom flat in London, you buy like a villa with a swimming pool or something. So it's not easy, but yeah. ব্রিটেন ভিত্তিক ওয়েবসাইট স্পেয়ার রুম ফ্ল্যাট শেয়ারিং ও ফ্ল্যাটমেটদের মধ্যে যোগসূত্র ঘটিয়ে দেওয়ার কাজ করে। এই প্রতিষ্ঠান সম্প্রতি ব্রিটেনের ৬,৫২৪ জন ফ্ল্যাটমেট ও ভাড়াটিয়ার ওপর একটি জরিপ পরিচালনা করেছে। জরিপের ফলাফলে জানা গেছে, যাদের আশা আছে ভবিষ্যতে একটি বাড়ি বা সম্পত্তি কেনার, তাদের ৪৪% বলেছেন তারা পার্টনারের সঙ্গে মিলে প্রপার্টি কিনবেন। ৯% ভাই বোন বা বাবা মায়ের সঙ্গে এবং ৬% বন্ধুদের সঙ্গে মিলে বাড়ি কেনার কথা ভাবছেন। তবে মার্কো বলছেন, যেমন তেমন বন্ধু হলে হবে না, বিশ্বস্ত ও আস্থা রাখার মতো বন্ধু হতে হবে। It's very difficult to find two people that think on the same way. So I would say no more than 2, so it has to be 2 people maximum. But
Yeah, if you find the right person, I think it's the best solution. I think lots of considerations and like practicalities, but you can definitely see benefit in various stages of life. 4 বন্ধু মিলে 2 দম্পতি আর কতদিন এভাবে একসাথে থাকবেন তারা নিশ্চিত নন, কিন্তু উচ্চ মূল্যের হাউজিং মার্কেটের এই সময়ে বাড়ির মালিক হতে তাদের যৌথ উদ্যোগ কাজে লেগেছে বলে মনে করেন 2 দম্পতি।